হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বেরিয়ে পড়েছি আরও একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর এটা কোথায় বুঝতে পারছো? যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিই, এটা হলো পাটুলি ক্রসিং। আর আমাদের এখানে আছে না ওই যে কী বলে রেমিডি হসপিটালের পাশেই কিন্তু আমার ইন্টারভিউ ছিল। আর দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি হচ্ছিল বলে বর বাড়িতে চলে গেছে, আর আমি এখন একা একা ফিরছি। আর একটা শর্টকাট রাস্তাও পেয়েছি, যেটা থেকে আমার লাগবে মাত্র 10 মিনিটের মতো। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো বৃষ্টিও হালকা হালকা হচ্ছে। আমার তো বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে, আর মনটাও ভালো আছে, কারণ জবটা আমার পছন্দ হয়েছে। আর আশা করি জবটা কন্টিনিউ করব। আর দেখো এটা আমার এত ভালো লাগছিল, অনেক দিনের শখ ছিল একটু বৃষ্টিতে ভিজবো। আর এই বাড়ি চলে এসেছি, আর আমার মনটা বেশ ভালো লাগছে। কি করব বলো, যে অনেক দিন থেকে জব খুঁজছিলাম, আর সেই কারণে আরও বেশি মনটা ভালো লাগছে। সকালে রান্নাবান্না করেই গেছিলাম, তাই এসেই খেতে বসে পড়লাম। এই যে কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাই বসে পড়লাম খেতে, আমি আর আমার বর। এদিকে জানো তো একটা ঘটনা ঘটেছে। একসাথে আমি প্রাইভেট সেক্টরের জবটা পেলাম, আর এদিকে আরও একটা জায়গায়, মানে আমাদের এসএলএসটি বলতে পারো, এসএলএসটিতে হবে, পরীক্ষা হবে, সেই জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। সেই কারণে আবার যেন খুব একটা দোনামোনার মধ্যে পড়ে গেছি, কোনটা করলে বেটার হয়, কোনটা করলে ভালো হয়। আর এই দেখো খেতে খেতে আমরা গোপাল ভাঁড় দেখছিলাম, আর তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার সময় একটু জাম কিনলাম। আর রাতে বাড়ি ফেরার সময় ডিম ছিল না, তাই একটু ডিমও নিয়ে নিচ্ছি। আর দোকান সবই প্রায় বন্ধ, একটাই দোকান খোলা ছিল, তাই সামনে দাঁড়িয়েছিলাম। দোকানটা আরও ভিড় ছিল, সেই কারণে আমাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে ডিম নিয়ে নিলাম, 15টা ডিম নিয়েছে, ওই ধরো 96 টাকার মতো। আর এই যে ডিম নিয়ে চলে এসেছি। আর রাতে বানানো হয়েছিল বরের জন্য, ম্যাগি করেছিলাম, ও ভাত খেতে চাইছিল না বলে ডিম দিয়ে খুব সুন্দর করে ডিম ভুজিয়া করে ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি বসেছিলাম ভাত নিয়ে। আর জানো তো, ওই যে বললাম তোমাদেরকে, ওই টেনশানটা কাটছে না, আর সেই কারণে তোমাদেরকে ভিডিও হয়তো সেই বড়োভাবে দিতে পারছি না, এই শর্ট করেই হয়তো তোমাদেরকে দেব। তো তোমরা একটু পাশে থেকো, এইভাবেই যখন যেটুকু পারবো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি দুপুরের সেই ভাজা তরকারি ছিল, আর তার সাথে একটু ডিম ভুজিয়া নিয়ে খেয়ে নিয়েছি। আর বাড়ি থেকে আম এনেছিলাম, এটা আমাদের গাছের আম, সেই আম কেটে নিয়েছি। আর একটা সিনেমা দেখছিলাম, ওই যে কি বলে ওটা, বাঞ্ছারামের বাগান। আর এই যে বর আর আমি দেখছিলাম, আর তারপরে তো ঘুমিয়ে গেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আর তোমরা কে কে আমার মতো এসএলএসটিতে বসবে সেটাও কিন্তু জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।